Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংরেজি বাক্য। আমরা যারা ইংরেজিটা শেখা শুরু করেছি একদম বিগিনার্স, আশা করছি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। সব শেষ। কোনো জিনিস শেষ হয়ে গেছে, বলছি সব শেষ। এটাকে ইংলিশে বলবো এভরিথিং ইজ ওভার। এভরিথিং ইজ ওভার, সব শেষ। এভরিথিং ইজ ওভার। এভরিথিং ইজ ওভার, সব শেষ। রিয়া আতঙ্কিত ছিল। আতঙ্কিত মানে কোনো কিছুতে ভয় পেয়েছিল। আতঙ্কিত, আতঙ্কিত ইংলিশ হচ্ছে টেরিফাইড। তাহলে রিয়া ওয়াজ টেরিফাইড। রিয়া আতঙ্কিত ছিল। রিয়া ওয়াজ টেরিফাইড। রিয়া ওয়াজ টেরিফাইড। রিয়া আতঙ্কিত ছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হলো। কারোর সঙ্গে ফোনে কথা বলছি, কথা বলতে বলতে লাইনটা কেটে গেল, আবার তাকে ফোন করে বলছি যোগাযোগ বিচ্ছিন্ন হলো। তো এটাকে ইংলিশে বলবো কমিউনিকেশনস ব্রোক ডাউন। কমিউনিকেশনস ব্রোক ডাউন, যোগাযোগ বিচ্ছিন্ন হলো। কমিউনিকেশন বলতে পারি, কমিউনিকেশন ব্রোক ডাউন। কমিউনিকেশন ব্রোক ডাউন, যোগাযোগ বিচ্ছিন্ন হলো। সেটা কি? কোনো জিনিস, বলছি সেটা কি। হোয়াটস দ্যাট? হোয়াটস দ্যাট? সেটা কি? হোয়াটস দ্যাট? হোয়াটস দ্যাট? সেটা কি? উনি বেশ। কোনো লোকের কথা বলছি, কোনো ব্যক্তির কথা, যে উনি বেশ মানে উনি বেশ ভালো। তাহলে উনি বেশ, হি ইজ নাইস। হি ইজ নাইস। নাইস মানে ভালো। হি ইজ নাইস। তাহলে এখানে নাইস মানে বেশ। হি ইজ নাইস, উনি বেশ। সব কিছু তৈরি। হয়তো কোনো প্রোগ্রামের জন্য সবকিছু তৈরি করার দরকার ছিল, রেডি করার দরকার ছিল। বলছি আমি যে সবকিছু রেডি হয়ে গেছে, সবকিছু তৈরি। এভরিথিং ইজ রেডি। এভরিথিং ইজ রেডি, সবকিছু তৈরি। এভরিথিং ইজ রেডি। এভরিথিং ইজ রেডি, সবকিছু তৈরি। আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। কোনো দুঃখের খবরে অনেক সময় এরকম হয় যে কি বলে যে তোমাকে সান্ত্বনা দেব, আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। বা আনন্দে আমরা কি বলে যে আনন্দটা প্রকাশ করব, আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। তখন আমরা বলবো আই এম স্পিচলেস। আই এম স্পিচলেস, আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। আই অ্যাম স্পিচলেস। আই এম স্পিচলেস। আমাকে দেখতে দাও। কোনো বিষয় আমি দেখতে চাইছি, বলছি আমাকে দেখতে দাও। এটাকে বলবো লেট মি সি। লেট মি সি। যদি বলি আমাকে যেতে দাও, বলবো লেট মি গো। আমাকে খেতে দাও, লেট মি ইট। ওকে, আমাকে শিখতে দাও, লেট মি লার্ন। ক্লিয়ার? তাহলে আমাকে দেখতে দাও, লেট মি সি। লেট মি সি, আমাকে দেখতে দাও। ওনারা ওখানে থাকেন। কারোর কথা বলছি যে পার্টিকুলার, যে ওই জায়গাটায় ওনারা থাকেন বা ওখানে থাকেন। তাহলে বলবো দে লিভ দেয়ার। দে লিভ দেয়ার, ওনারা ওখানে থাকেন। দে লিভ দেয়ার। দে লিভ দেয়ার, ওনারা ওখানে থাকেন। আমার চা ভালো লাগে। আমরা অনেকেই আছি আমাদের চা বেশ ভালো লাগে, বলছি আমার চা ভালো লাগে। আই লাইক টি। অনেকে কফি পছন্দ করে, তো আমি তখন বলবো আই লাইক কফি, যদি আমি কফি পছন্দ করি।
আই লাইক টি, আমি চা পছন্দ করি। হোয়াট ডু ইউ লাইক, কমেন্ট করবে হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো। আই লাইক টি, আমি চা পছন্দ করি বা আমার চা ভালো লাগে। আমি টেনিস খেলেছিলাম, কাউকে বলছি যে আমি টেনিস খেলেছিলাম। আই প্লেড টেনিস, আই প্লেড টেনিস, আই প্লেড টেনিস, আমি টেনিস খেলেছিলাম। আমার দুটোই পছন্দ। কেউ কোনো জিনিস এনেছে আমার জন্য, যে কোনটা তোমার ভালো লাগছে, তো আমার দুটোই ভালো লাগছে, বলছি আমার দুটোই পছন্দ। আই লাইক বোথ, আই লাইক বোথ, আমার দুটোই পছন্দ। বোথ মানে হচ্ছে দুটোই। আই লাইক বোথ, আই লাইক বোথ, আমার দুটোই পছন্দ। আমি সাঁতার কাটতে পারি, আমি কাউকে বলছি আমি সাঁতার কাটতে পারি। সাঁতার কাটা ইংলিশ হচ্ছে সুইম। তাহলে পারা হচ্ছে যখন আমরা কোনো কিছু পারছি সামর্থ্য অর্থে আমরা ইউজ করব ক্যান। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম, আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। মুখ খুলুন, আপনার মুখটা খুলুন। খোলা ইংলিশ কি, ওপেন মানে খোলা, আর মুখ ইংলিশ হচ্ছে মাউথ। ওপেন ইয়োর মাউথ, ওপেন ইয়োর মাউথ, আপনার মুখ খুলুন। ওপেন ইয়োর মাউথ, ওপেন ইয়োর মাউথ, আপনার মুখ খুলুন। আমি বিদেশে গিয়েছিলাম, কেউ আমাকে জিজ্ঞেস করছে অনেকদিন ধরে তোমাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার। আমি বলছি আমি বিদেশে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম আই ওয়েন্ট, আর বিদেশে হচ্ছে অ্যাব্রড। আই ওয়েন্ট অ্যাব্রড, আমি বিদেশে গিয়েছিলাম। আই ওয়েন্ট অ্যাব্রড, আমি বিদেশে গিয়েছিলাম, যদিও আমি কোনোদিনও বিদেশে যাইনি। আই ওয়েন্ট অ্যাব্রড, ওকে। আমাকে ওখানে পাঠান, কোনো একটা জায়গায় আমি আমাকে পাঠানোর কথা বলছি, যে আমাকে ওখানে পাঠান, ওনাকে পাঠাচ্ছেন কেন। আমাকে ওখানে পাঠান, সেন্ড মানে হচ্ছে পাঠানো, সেন্ড মি আমাকে পাঠান, দেয়ার হচ্ছে ওখানে বা সেখানে, সেন্ড মি দেয়ার, আমাকে ওখানে পাঠান। সেন্ড মি দেয়ার, সেন্ড মি দেয়ার, আমাকে ওখানে পাঠান। দুর্ঘটনা অবধারিত, তার মানে দুর্ঘটনা ঘটবেই। দুর্ঘটনা হচ্ছে অ্যাক্সিডেন্টস, অ্যাক্সিডেন্টস আর ইনএভিটেবল, ইনএভিটেবল হচ্ছে অবশ্যম্ভাবী বা অবধারিত। অ্যাক্সিডেন্টস আর ইনএভিটেবল, অ্যাক্সিডেন্টস আর ইনএভিটেবল, অ্যাক্সিডেন্টস আর ইনএভিটেবল, দুর্ঘটনা অবধারিত। ঠিক কি হয়েছিল, কোনো একটা জায়গায় কোনো ঘটনা হয়তো ঘটেছিল, তো সেই ঘটনা সম্পর্কে আমি কারোর কাছে জানতে চাইছি। যদি আমরা বলি কি হয়েছিল, তাহলে বলবো হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছিল। আর যদি বলি ঠিক কি হয়েছিল, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড মানে আসলে কি হয়েছিল বা ঠিক কি হয়েছিল, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, ঠিক কি হয়েছিল, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। এটা অবিশ্বাস্য, ঘটনাটা শুনে আমার যেন বিশ্বাসই আমি করতে পারছি না, বিশ্বাস হচ্ছে না, বলছি এটা অবিশ্বাস্য। ইটস আনবিলিভেবল, বিলিভেবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, আনবিলিভেবল হচ্ছে অবিশ্বাস্য। ইটস আনবিলিভেবল, এটা অবিশ্বাস্য। ইটস আনবিলিভেবল, এটা অবিশ্বাস্য, ইটস আনবিলিভেবল। এক মিনিট, যে একটুখানি দাঁড়াও আমি আসছি, এক মিনিট।
জাস্ট আ মিনিট, মানে মাত্র 1 মিনিট দাঁড়াও, জাস্ট আ মিনিট, 1 মিনিট, জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। খাবার আনো, সে আমার খিদে পেয়েছে, খাবার আনো। ব্রিং মানে হচ্ছে আনা, ব্রিং ফুড, ব্রিং ফুড, খাবার আনো, ব্রিং ফুড, খাবার আনো। বাড়ি যাও, তোমার কাজ এখানে হয়ে গেছে, বাড়ি যাও। গো হোম, গো হোম, বাড়ি যাও, গো হোম, বাড়ি যাও। আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস, যেগুলো আমরা আমাদের রেগুলার লাইফে ইউজ করে অনেকটাই ইংলিশে নিজেদেরকে এফিসিয়েন্ট করে তুলতে পারি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।